অনেক ভালোবেসেই বিয়ে করছি। আমার ফ্যামিলির এগেইনস্টে যে আমি বিয়ে করছি, ওর ফ্যামিলির এগেইনস্টে যে ও বিয়ে করছে। 14ই ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়। ঠিক বিয়ের 4 দিনের মাথা থেকে আমি আমাকে বিভিন্নভাবে যখনই ওর টাকা পয়সার নিড শুরু হতে থাকে তখন থেকে ও আমাকে মারধর করতে থাকে। অভিযোগ যতগুলো দিচ্ছে আমার ওয়াইফ, এগুলো আসলে ওর অভিযোগ না। আমি ব্যক্তিগতভাবে ওরে চিনি, অ্যান্ড ওর সাথে আমার সম্পর্ক প্রায় 13 মাসের সম্পর্কে। আমাদের সাংসারিক জীবন হচ্ছে 4 মাসের। ওরা আমি বিয়ে করছি ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। আমার ফ্যামিলি ওর অ্যাকসেপ্ট করে না, ওর ফ্যামিলি আমার অ্যাকসেপ্ট করে না। দেন আমার ফ্যামিলি আমার কারণে আমার সুখের দিয়ে তাকায় সব কিছু অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আমার ফ্যামিলি কখনো আমাদের সংসারে মানে বাম হাত ঢুকায় নাই। আমাদের সংসার নষ্ট করার পিছনে আমার ফ্যামিলি কোনোভাবে দায়ী না। ওকে বেসিক্যালি ও আমাকে বলেছিল যমুনা ফিউচার পার্কে ওকে একটা দোকান করে দিতে। তো আস্তে আস্তে যখন ও আমাকে মারছিল 4 মাস কন্টিনিউয়াসলি আমি প্রচণ্ড পরিমাণে মার খেয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি আমার মার খাওয়ার ছবি। ও আমার ফোন চালাতো, ও তো অনেক চালাক। ওর যেহেতু 6টা মামলা ও ডিল করে, সো কীভাবে কী স্টেপ নিতে হয় এগুলো সবই জানে। তাই ও আমার ফোনের অ্যাক্সেস সব নিয়ে রাখতো। ইভেন এমনও হয়েছে আমার ফোন থেকেও মানুষজনকে মেসেজ দিয়ে ওইগুলো প্রুফ কালেক্ট করে রেখেছে, বিকজ আমি আপনাদের সামনে আসবো টুডে অ্যান্ড টুমোরো, এটা জানে। তো আমার মারও একটা সিম্পল আনসার, সেটা হচ্ছে যে তুই আর্নিং করে তুই যা কামাস সব তোর বউরে দেস। এটা বাস্তব। আমি যা কামাইছি সৌদি আরব থেকে পর্যন্ত, সৌদি আরব যখন ছিলাম তখন আমার হাতে 17 Pro Max ছিল, যেটা আমি বিক্রি করে আমি মোহনাকে টাকা পাঠাইছি। কারণ আমি ওরা ভালোবাসি। ও যখন অনেক মানে আমাকে ছোট করে কথা বলছে বা আমাকে তেজ দেখার কথা বলছে, তখন আমার শুধু প্রেম চলতেছিল, আমাদের রিলেশন চলতেছিল। অ্যান্ড ব্রেকআপ চলাকালীন ও আমার বলতেছে, এই ছোট লোক, তো আমি টাকা পাই, এটা ওইটা সেটা, তুই আমার টাকা না দিয়ে 17 কেন চালাস। আমি 17 Pro Max বিক্রি করে ওরে পরের দিন আমি টাকা পাঠাই দিছি। কারণ ও আমার সাথে যেভাবে টর্চার করতেছিল পৃথিবীর কোনো মেয়ে এটা সহ্য করবে না ভাইয়া। আমাকে ও 4 মাস ওর বাসায় বন্দি করে রেখেছে যাতে আমি কোনোভাবেই আপনাদের সামনে আসতে না পারি, কাউকে কিছু বলতে না পারি। 4 মাস আমি প্রচণ্ড মারধর করেছে আমাকে ভাইয়া। আমার কাছ থেকে টাকা পয়সা তো এটা আনকাউন্টেবল, আমিও সংসার রান করাতাম। আমার টাকা আমাকে, ইভেন আমি তো ভাইয়া জানতামও না, আমি কিন্তু আমার এফডিআর টাকা ভেঙে 1 বছর যাবত আমার কোনো রকম কোনো ইনকাম নেই। আমি মডেলিং করতাম আগে, আমার একটা রেগুলার ইনকাম ছিল। আমার ব্যাংকে কিছু আমার জমি বিক্রির ফ্যামিলিগত কিছু টাকা, আমার প্রফেশন থেকে পাওয়া কিছু টাকা আমি কিছু এফডিআর করে রাখি। ওখান থেকে আমার পার মান্থ কিছু টাকা আসে। আর ধরেন আমার এফডিআর ভেঙে ওর যে এটা ভালোবাসাকে আমি বিশ্বাস করি। আমি আমার ভালোবাসাকে প্রাধান্য দিব। কেউ আমাকে আমার ভালোবাসার প্রাধান্য দেখ আর না দেখ, আমি মোহনাকে ভালোবাসি। আমি ওকে নিয়ে কখনো খারাপ কথা বলবো না, বাজে কথা বলবো না। এখনো বলতেছি, যা করতেছে ওর ব্রেন ওয়াশ করে করানো হচ্ছে। লাস্ট টাইম আপনার ওর সেপারেশন বললাম তো, সেপারেশন 18 তারিখ হওয়ার পর 2 তারিখ আপনাদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করছে, করে যা তা বললো আমি প্রতারক, আমি মেয়েবাজ, আমি টাকা পয়সা খেয়ে ফেলছি। এক্সপেকটেশনগুলো, ওর যে এখন নতুন বিএমডাব্লিউ কারটা ওইটাও আমার কিনে দেওয়া। ওর আগের বিএমডাব্লিউ আর হচ্ছে অ্যাড করে সাথে 15 লাখ টাকা অ্যাড করে ওই গাড়িটা আমি কিনে দিই। তো সেভাবে বিভিন্নভাবে তার আবদার, তার পরিবারের আবদার, তার মার আবদার, তার বোনের আবদার, তার বাবার আবদার। তার বাবা আমাকে প্রতিদিন এখানে জমি কিনো, এখানে এটা করো সেটা করো, তাদের বাড়ির জমির মানে ছুটাইতে হবে, ওখানে হচ্ছে কয়েক জমি আটকে আছে। বিভিন্নভাবে আমার কাছ থেকে আমার এফডিআর টাকাগুলো ভেঙে আমার কাছ থেকে টাকা নেয়। আমার কাছে আমার ব্যাংকের স্টেটমেন্ট আছে, আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। মামুন আমাকে বিভিন্ন সময়, কারণ সে তো আমার কাছ থেকে তখন টাকা পাচ্ছে, তার ইনকামের কোনো সোর্স নেই তখন। সে একমাত্র টিকটকে লাইভ করে মাঝখানে কিছুদিন ইনকাম করেছে, এটাও সে প্রপারলি করতো না। যখন মেয়েদের কাছ থেকে সে টাকা খেত টিকটকে লাইভে, হাবিবতি নামের একটা মেয়ের সাথে তার নতুন সম্পর্ক, ওর কাছ থেকেও অনেক টাকা পয়সা খেয়েছে। সো যখন আমি তার এগুলো ধরতে পারি, যখন আমি তার আসল আচরণগুলো ধরতে পারি, যখন আমি তাকে বিরত করি, তখনই সে আমার উপর হুমকে পড়ে আমাকে মারধর করতো আর আমাকে আটকে রাখতো, বিকজ আমি যাতে কারো কাছে কিছু না বলতে পারি। তাকে বিয়ে করার পরে আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে ছেড়ে দিয়েছে, কারণ সে সোশ্যালি তার যে রিউমার্স বা সে অ্যাজ এ পার্সন হিসেবে হি ইজ নট আ গুড পার্সন। সো সবাই আমাকে ছেড়ে দিয়েছে, আমি একা, তাই কাউকে কিছু বলতে পারতাম না। আমি 4 মাস, আমার আগে বিয়ে হয়েছে ভাইয়া, এই জন্য আমি চেষ্টা করেছি এই সংসারটা ধরে রাখতে। 4 মাস আমি মার খেয়ে গিয়েছি, আমি কাউকে কিছু বলতে পারিনি ভাইয়া।